যে হচ্ছে এখানে এরকম সাইডে রাখা যাবে না, এরকম নিজেদের সেফটির জন্যই হোক আর সরকারি নির্দেশ এসছে এইভাবে মানে জিনিসগুলো রাখা যাবে না, মানে যাতে ফুটপাতের সাইড থেকে যাতে মাল মেটেরিয়াল যাতে সরিয়ে নেওয়া যায়। তা আমরা সেটাই চেষ্টা করবো যাতে ওনারা যে নির্দেশ দিল আমরা সেটাই পালন করার চেষ্টা করব। সরকারি রাস্তা দখলমুক্ত করতে তৎপর প্রশাসন, করা আইনি ব্যবস্থা নেওয়ার আগে শান্তিপুরে পুলিশি অভিযান ও সচেতনতার বার্তা। জাতীয় সড়ক, রাজ্য সড়ক কিংবা পাড়ার অলিগলি সাধারণের চলাচলের জন্য তৈরি প্রতিটা রাস্তার উপর পথচারী ও যানবাহনের অধিকার সমান। সরকারি রাস্তার উপর ব্যক্তিগত স্বার্থে ইমারতি সামগ্রী ফেলে রাখা কিংবা বেআইনি নির্মাণের ফলে নিত্যদিন সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। সরকারি নির্দেশিকা অমান্য করে চলায় এই ধরনের বেআইনি দখলদারি রুখতে এবার কঠোর অবস্থানে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে শান্তিপুর থানা ও শান্তিপুর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে শুরু হলো বিশেষ সচেতনতা অভিযান। রবিবার শান্তিপুর গোড়ালিয়া বাইপাস ও ফুলিয়া সহ শান্তিপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি অভিযান চালানো হয়। পথচারীদের মতে ফুটপাত বা রাস্তার ধারের দখলদারির সময় শুরুতেই যদি প্রশাসন সক্রিয় হতো তবে মানুষকে এই ধরনের সমস্যার মুখে পড়তে হতো না। প্রশাসনের পক্ষ থেকে এদিন স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, NHAI, PWD কিংবা স্থানীয় পৌরসভা যার অধীনস্থ রাস্তাই হোক না কেন তা জনসাধারণের অবাধ ও নিরাপদ চলাচলের জন্য। বর্তমান সরকারের এই কড়া শাসনে রাস্তার ধারের দখলদারি উচ্ছেদ নিয়ে কতটা যানজটমুক্ত হয় শান্তিপুর সেটাই এখন দেখার। জায়গাটা কি আপনার না সরকারি জায়গার উপরে? এটা তো ফুটপাথটা তো এখন সরকারি জায়গায়, আমার নিজের জায়গা না। এইবার আমার ভেতরে আর একদম এখন জায়গা বাসা নেই বলে আমরা মানে নিরুপায় হয়ে মানে তাও আমি এই চালাটা করেছি, তাও আমার মানে ঠিক না। এত রাস্তার সাইডে মানে বস করা, আবার রাত্রি থাকতে হয় এখানে, খুবই মানে রিক্সের উপরে আমরা মানে আসি, কিন্তু নেই জায়গা বাসা। এই কিন্তু এখন তো সরকার থেকে পুলিশ বলে যাচ্ছে, তাহলে কি করবেন? আমরা এই কাজ ভেতরে কাজ শুরু হয়ে যাবে মানে 2 থেকে 3 দিনের মধ্যে মানে মালটা এখান থেকে পুরোটাই চলে যাবে। পুলিশের এই যে উদ্যোগ কতটা ভালো মনে করছেন? খুব ভালো ভালো নির্দেশ। আমাদের এগুলো নিজেরাই, আমরা দীর্ঘদিন ধরে রাস্তার ধারে বাস করি, তো আমরা এগুলো মানে অবশ্যই আমরা জানি, বুঝি, বা এই নির্দেশ আমাদের মেনে চলাটাই সব থেকে জনগণের জন্য সে ভালো, আমাদের জন্যও ভালো, সবার জন্য। রাস্তা সরু হয়ে গেলে তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। থাকে তো এটা এত সাইডে জিনিসটা রাখলে তো দুর্ঘটনা ঘটবে, এটা তো আমরা নিজেরা চোখেও দেখি, আমাদের চোখের সামনে কত দুর্ঘটনা ঘটে, কত নিজেরা যতটা পারি আমরা হেল্প করি, সাহায্য করি। 1 সপ্তাহ হয়নি একটা বড় অ্যাক্সিডেন্ট এখানে, তারপরও মানুষ যাচ্ছে, মানে সচেতনতার কিছুটা অভাব আছে। এগুলো হয় মানুষের কিছুটা বুঝাবুঝি, ভুল বুঝাবুঝির জন্য দুর্ঘটনাগুলো ঘটে। ওই দিনকে যেমন একটা দুর্ঘটনা ঘটলো, ওটা সম্পূর্ণ ওই মানে একটা মোটরসাইকেল চালাচ্ছিল ওনারই, মানে আমরা নিজে চোখে দেখলাম তো, ওটা গাড়ি আর মোটরসাইকেলের দোষ। পেছন থেকে উনি এখানে সিগন্যালের একটা ভুল করে মানে এইটাই যাবে কি ওইটাই যাবে এই করতে গিয়ে পেছন থেকে একটা স্পিডে 4 চাকার গাড়ি আসছিল, ওনাকে এমনভাবে মেরে এখানে ফেললো। আমরা জল টল নিয়ে গিয়ে ওনাকে। আপনার নাম? আমার নাম সুরঞ্জন শর্মা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রাস্তার পাশে আপনার বিল্ডিং ম্যাটেরিয়াল, ইট, বালি, সিমেন্ট, রড কিছু রাখা যাবে। আপনার যদিও নেই, আপনার ভিতরে আছে, তবুও আপনারা যে কাস্টমারকে এইগুলো সাপ্লাই করছেন, দেখা যাচ্ছে আপনি কাস্টমারকে একটা সাপ্লাই করছেন, তার বাড়িতে জায়গা নেই বলে আপনি রাস্তার উপরে বলবেন যে যারা আপনাদের দোকান থেকে মেটেরিয়ালস নিয়ে যাচ্ছে তারা রাস্তার উপরে যাতে না রাখে, মানে রাস্তায় এমন পজিশনে রাখলো যাতে সাধারণ মানুষের ফুটপাথ দিয়ে যাওয়া অসুবিধা হলো বা যানবাহন যাওয়া অসুবিধা হয়, সেরকম পরিস্থিতিতে রাখা যাবে। আপনি রাখেননি মাল, ঠিক আছে, আপনি যেভাবে চালাচ্ছেন এইভাবে চলবে, কিন্তু রাস্তার পাশে যারা আপনার কাছ থেকে ক্রয় কিনবে তারা যেন রাস্তার অবস্ট্রাকশন না।
আর এই গাড়িগুলো আসে যখন আপনি গাড়িগুলো পুরো ভিতরে আপনাদের অনেক জায়গা আছে, অসুবিধা নেই। আপনাদের কাছে যারা মাল নেবে দয়া করে ওদেরকেও বলে দিন। আর একটা যদি হেল্প করেন, ওই যে ওখানটাতে একটা মাল পড়ে আছে, ওই মিলিটন হোটেলের পরে রাস্তার পাশে ওটা চলছি কারবার পড়ে আছে, করতে কার পারবেন? একটু বলতে পারবেন? পাথর পড়ে আছে। ওটা কার পাথর আপনি বলতে পারবেন? ওটা বলতে পারবেন না, বলেন। আমরা খালি যাওয়াটা হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার আইডিয়া কিছু আছে যে এর হতে পারে না, সে তো আমি জানি যে না, আপনার না সে জানে আপনার এত বড় গোলা ওখানে ফেলবেন কেন, কিন্তু আপনার কি আইডিয়া আছে এটা এর হতে পারে? আচ্ছা, শুনুন, আমরা এইসব বিষয়ে সতর্ক করার জন্য আমরা আপনাদের একটা নোটিশ দিচ্ছি, আপনাদেরও দিয়ে যাচ্ছি। যাতে রাস্তার পাশে যাতে না মালামাল ফেলা হয় বা মালামাল তোমরা যাতে না রাখো, তো যেগুলো এটা সরকারি নির্দেশ, সরকারি অর্ডার, এটা সবাইকে মানতে হবে। একবারে ক্লিয়ার, কার্বনটা আপনার নামটা বলবেন, আপনার নামটা বলুন, মানে মালিকের নাম মালিকের নাম নম্বর অসীম কুমার পাল। মালিকের নামই বলুন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,